31st নাইট বছরের প্রথম দিনকে বরণ করে নেয়ার নামে প্রতি বছর সারা দেশে চলে শব্দ ও পরিবেশ দূষণের মহোৎসব। 31 ডিসেম্বর 2021 আতশবাজির শব্দে ভয় পেয়ে মাত্র 4 মাস 19 দিন বয়সে প্রাণ হারায় রাজধানীর মোহাম্মদপুরের ছোট্ট শিশু উমায়ের। শুধু কি তাই, শব্দের তীব্রতায় সারা দেশে মৃত্যু হয় অসংখ্য পাখির। আতশবাজি পরিবেশের জন্য ক্ষতিকর হলেও এবারও নতুন বছরকে বরণ করে নিতে চলছে জোর আয়োজন। এমনিতেই ঢাকার বাতাস খুবই ঝুঁকিপূর্ণ, মানে আমাদের জন্যই এখনই অনেক বেশি দূষিত। মানুষ তো উৎসব উদযাপন করবে, কিন্তু তার জন্য যাতে অন্য কারো ক্ষতি না হয়, যেমন গত বছর একটা বাচ্চা মারা গেছে। এমনই এক পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে এ সংক্রান্ত একটি গবেষণার ফল প্রকাশ করেছে বায়ুমণ্ডলীয় দূষণ কেন্দ্র ক্যাপস। গবেষণায় দেখা গেছে 2017 সাল থেকে 2024 পর্যন্ত স্বাভাবিক দিনের তুলনায় 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত শব্দের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 42 থেকে সর্বোচ্চ 113% পর্যন্ত। পাশাপাশি এই 7 বছরে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির মধ্যে বায়ু দূষণের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 66% পর্যন্ত। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আনন্দটাকে লিমিট করা যেতে পারে, ভিন্ন রকমভাবে ভাবা যেতে পারে যে হয়তো অল্প আকারে যে কোনো একটা অনুষ্ঠান করা যেতে পারে একটা মাঠের মধ্যে। সংবাদ সম্মেলনে বক্তারা শব্দ ও বায়ু দূষণের ক্ষতিকর দিক তুলে ধরে আতশবাজি ও ফানুসের আমদানি, উৎপাদন ও সরবরাহের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 এবং অন্যান্য পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগের দাবিও জানান তারা। পরিপত্র পরিবেশ মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।